হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি অটোতে বসে, আর আমি এখন যাচ্ছি তুমকুর স্টেশনে। তো আজকে তারপরে আমরা বাড়ি যাব। হঠাৎ করেই আমরা ছুটি পেয়েছি, মানে কি বলবো, কিছুই জানতাম না আমরা। আধ ঘন্টা আগেও আমাদের জানা ছিল না যে আজকে আমাদের বাড়ি যেতে হবে। হঠাৎ করেই যেতে হচ্ছে, কারণটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। তুমকুর স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনেও উঠে পড়েছি। তো এবার আমরা যশবন্তপুর যাব বা ম্যাজিস্ট্রেট কিছু একটা যাব। তো এবারে তোমাদেরকে আমি ঘটনাটা বলি। আমরা 1 বছর ওয়েট করলাম যে আমরা 1 মাস ছুটি পাবো। পুরো 1 বছর পর কিন্তু বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আমি জানি না তোমরা আমার ভয়েসটা কতটা পাচ্ছ শুনতে, কিন্তু আমি বলার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা 1 বছর ওয়েট করেছি যে আমরা ছুটিটা পাবো 1 মাসের জন্য। তো ম্যাম প্রথম থেকেই আমাদেরকে বলেছিল যে এক্সামের পরে আমাদের ছুটিটা দেবে। তো আমাদের এক্সাম বারবার পসপন্ড হচ্ছিল, সেই জন্য কালকে আমাদেরকে বললো যে ঠিক আছে, তোমরা এই মাসে ছুটি নিয়ে বাড়ি চলে যাও, তোমাদের এক্সাম কবে হবে এখনো রুটিন বেরোয়নি। তো ছুটিটা দেওয়ার পরে আমাদের লিভ বুকে সাইন করার পরে তারপরে হচ্ছে গিয়ে ট্রেন, মানে আর কি বিকেলবেলা 5টার সময় রুটিন বেরিয়েছে। 2 জানুয়ারি থেকে এক্সাম। তো যেহেতু আমাদের এই মাসটাতে স্টাডি লিভ অলরেডি ছিল, কারণ আমাদের পরীক্ষা হবে হবে না করে আর কি ছুটি দিয়েছিল। তো আমরা হস্টেলেই ছিলাম, সেজন্য ম্যাম বললো যে না, তোমরা যখন এতগুলো দিন ছুটি দেওয়া হয়ে গেছে, যেহেতু পরের মাসে এক্সামটা পড়েছে, সেহেতু এই মাসেই তোমাদেরকে বাড়ি যেতে হবে। তাছাড়া পরের বছরে মানে আর কি 1 বছর আর কোনো ছুটি নেই। সেজন্য এই বছরই আমাদেরকে বাড়ি, মানে আর কি এই বছর যদি যেতে হয় তাহলে আমাদেরকে এই মাসে আজকেই যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আমাদের টিকিট কিছুই কাটা নেই, আমরা জানি না আমরা কি করে যাব। কিন্তু বাড়ি যেহেতু 1 বছর ওয়েট করেছি, সেই জন্য প্রায় সবাই আমরা বেরিয়ে পড়েছি যে বাড়ি যাব। 9 জন বেরিয়েছি, 2 জন এখনো আছে, ওরা কি করবে আমি ঠিক জানি না। তো আমরা বেরিয়েছি যে বাড়ি যাব বলে। কেটে যাচ্ছি, কেন কি এত তাড়াহুড়োর মধ্যে গাড়ি ঠিক করা, ট্রেনের টিকিট কাটা কিছুই সম্ভব হয়নি আমাদের। তো আমরা জানি না আদৌ সিট পাবো কিনা, কিছুই পাবো না। তো তোমাদের সাথে আমি আমার এই ট্রেন জার্নিটা, অ্যাকচুয়ালি ভালো দিনগুলো তো শেয়ার করি। তো আমি জানি না, খারাপ অ্যাকচুয়ালি ভালোর সাথে খারাপ। অনেক দিনের ওয়েটের পরে বাড়ি যাচ্ছি। প্রত্যেক মাসেই ছুটি চাইতে গেছি যে ম্যাম এই মাসটা ছুটি দিন, কিন্তু তখন দেয়নি। কিন্তু এখন হঠাৎ করে বলছে যে তোমাদের ছুটি, তোমরা বাড়ি চলে যাও। জানি না পরের বছরও মেবি এটাই করবে। তো আমরা এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, ইভেন আমরা একটুও টাইম পাইনি। জাস্ট 8 ঘন্টা টাইম দিয়েছি, আমরা 1 ঘন্টার মধ্যেই যাচ্ছি। কেন কি আমাদের তো যেহেতু আজকেই মানে আর কি বেরোতে বলেছে বাড়ির জন্য, কারণ কাল থেকে আমাদেরকে আর হস্টেলে স্টে করতে দেয় না। কারণ এখানের এটাই নিয়ম, যদি ছুটি পড়ে যায় তাহলে তোমাকে আর হস্টেলে থাকতে দেবে না। তুমি যেখানে খুশি থাকতে পারো, কিন্তু হস্টেলে থাকতে দেবে না। তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি। এবারে জানি না কি করবো, যাই করবো কিনা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে পারো। বলু, কেমন লাগছে বাড়ি যাচ্ছিস? হ্যাপি? কেন বাড়ি যাচ্ছিস? তো আমি চাই এক্সামটা আবার পোস্টপন্ড হয়ে যাবে। এক্সাম পোস্টপন্ড হলেও তো মানে এইভাবে যাচ্ছিস, এটা প্রি প্রিপারেশনের তো একটা ব্যাপার থাকে না। সেটা তো খুব হ্যাপি আছি, কারণ বাড়ি যাচ্ছি। আর এক্সাম পোস্টপন্ড হবে না। প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে বলা হয়েছিল এক্সামের পরেই ছুটিটা দেবে, ঠিক আছে। বারবার একই কথা বলা হয়েছে যে এক্সামের পরে ছুটিটা দেবে। আমরা যে তৎকাল টিকিটও কাটবো তারও আমরা টাইম পাইনি, কারণ আজকে সকাল 9:30টার মধ্যে আমাদের জানানো হয়েছে, 9:30 না 10:30টার মধ্যে জানানো হয়েছে যে তোমাদের এক্সাম যেহেতু 2 জানুয়ারি থেকে আছে, তো তোমরা আজকেই বাড়ি চলে যাও, তোমাদেরকে আজ থেকে আর থাকতে হবে না, তোমরা আজকে বাড়ি চলে যাও, 31 তারিখের মধ্যে আবার ফিরে এসে এক্সাম দিও। তো সেই জন্য আমরা কি করবো জানি না। একটা প্রি প্রিপারেশনের ব্যাপার থাকে, সেটা তো আমাদের কিছুই নেই। আমরা ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন এক্সামটা দিয়ে একদম টেনশন ফ্রি হয়ে বাড়ি যাব। এখন সবাইকার মাথায় শুধু এক্সাম, কারণ বাড়ি গিয়েও এনজয়মেন্ট কিছুই করতে পারবো না। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ফাইনালি আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে। 1 বছরের অপেক্ষার অবসান হচ্ছে, তাও আবার এইভাবে। দুর্গা কর, ভালোভাবে যেতে পারি জানো নাকি। তো
আমরা এখানে যশবন্তপুর জংশনে পৌঁছে গেছি আর সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি। এখন যতক্ষণ না এসএমবিটি অবধি পৌঁছতে পারছি কিছুই খাওয়া হবে না। তো সেই জন্য এখান থেকে এবার আমরা ভাবছি একটা অটো নিয়ে নেবো সবাই মিলে, তারপরে অটোতে করে চলে যাব। এখন যশবন্তপুর জংশনে বসে আছি কারণ আমাদের তো টিকিট নেই আর আমরা এখনো অবধি এসএমবিটি অবধি পৌঁছাতেও পারিনি, কারণ ওরা টিকিট দেখতে গেছে, যদি পেয়ে যায় তো ভালো হয়, নাহলে এই যে অটো আঙ্কেলরা বসে আছে এখানে, তো ওদের সাথে আর কি এসএমবিটি অবধি চলে যাবো। এখানে প্রচুর টাকা বলছে, সেটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, কিছু তো করার নেই, বেশি টাকা চাইলেও দিতে হবে, যেতে হবে। এতগুলো লাগেজ নিয়ে আমরা অটোর মধ্যে বসে পড়েছি আর এতই লাগেজ যে আমাদের নিজেদেরই বসার জায়গা হচ্ছিল না। তো অটোতে করে আমরা এসএমবিটি অবধি যাব, তারপরে ওখান দিয়ে কাউন্টার টিকিট কাটার চেষ্টা করব, যদি পেয়ে যাই তো ভালো, তার আগে কিছু খাবো। তো ফাইনালি আমরা এসএমবিটি জংশন পৌঁছে গেছি। সকাল থেকে এত খিদে পেয়েছে, এত ঝামেলা হচ্ছে, ছুটি নিয়ে যে কিছু খাওয়ারও সময় পাইনি, সকালের ব্রেকফাস্টও করিনি। তাই জন্য এখানে আমরা একটা বাঙালি হোটেল আছে আশীর্বাদ বলে, ওখানে মাছ ভাত খেতে চলে এসেছি। খাবারটা সত্যি খুব ভালো লেগেছে। দুজন মিলে খেয়ে চলে এসেছি, এবারে ওয়েট করব, টিকিট দেখবো কি পাই না পাই, কিছু তো করার নেই, অবধি যখন এসে যেতে হবে। তা আমরা খেয়ে এসছি, ওরা বাকিরা খেতে যাবে। তো আমরা একটু ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখনো টিকিট পাইনি, আমরা সবাই ওয়েট করছি, রাত হয়ে গেছে। আর এখানে দেখো সবাইকার অবস্থা কিরকম, সবাই ওয়েট করছে টিকিটের জন্য। তো আমরা যেহেতু দুরন্ত এক্সপ্রেসে টিকিট কাটবো, সেই জন্য আমরা কাউন্টার টিকিটও পাচ্ছি না এখন অবধি। জল ভরতে যাচ্ছি আর এখানে এসে দেখো মনে হয় দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটা দুরন্ত না রে, এটা দুরন্ত না, আরে এরমই হয়তো দুরন্তটা। আমরা জল ভরতে যাচ্ছি, সকাল থেকে রাত হয়ে গেল। জল ভরে এসে আবার টিকিটের জন্য এখানে লাইন দিয়েছি। তো টিকিটের লোকটা বলছে, মানে টিকিট কাউন্টারে যিনি আছেন তিনি বলছেন যে কালকে সকালবেলাতে পাবে 6টার পর। তো এখানে সবাই ওয়েট করছে। তো আপনার অভিজ্ঞতা শেয়ার যদি করেন আপনি একটু আমার ব্লগে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার অবস্থাটা কি, 3 দিন পরে আর আমাকে দেখাই যাবে না, ইনভিজিবল হয়ে যাবে। আমাদের লাগেজ পত্রে ভরে গেছে পুরো, দোকান খুলেছি এখানে সব। হ্যাঁ তো এখানে রাতের ডিনারে চিকেন চাউমিন খেয়েছিলাম 3 জন মিলে শেয়ার করে, কারণ খুব একটা খিদে পাইনি, অনেকটা লেট হয়েছিল তো খেতে। এখন বাজে প্রায় রাত 2টো। আমরা এখন থেকে টিকিটের জন্য লাইন দিয়েছি, যাতে আমরা কাউন্টার টিকিটটা অ্যাটলিস্ট পেয়ে যাই। এই যে দেখো সকাল হয়ে গেছে, বাট আমরা টিকিট পাইনি, মানে আমাদেরকে টিকিট দেয়নি আর কি। আসলে 3 দিনের ট্রেন ক্যান্সেল ছিল, সেই জন্য তাদেরকে আগে টিকিট দেওয়া হবে। তো আমাদের জন্য কোনো টিকিটই ছিল না, আর কোনো উপায় নেই ট্রেনে উঠে টিটিকে ফাইন দেওয়া ছাড়া, কারণ আমরা স্টেশনে আর থাকতে পারবো না। তো এখানে সকালবেলা মানে আর কি ট্রেনে তো সিটেরই কনফার্মেশন নেই, তাই খাবার দাবার কোথায় কি পাবো জানি না, তাই কিছু খাবার নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। বিরিয়ানি, ব্রেড, কলা, তারপরে কোল্ড ড্রিঙ্কস এইসব একটু নিয়ে নিলাম। আর আমরা যেহেতু কালকে সেই ওই রাতের বেলাতে খেয়েছিলাম, তো আর কিছু খাবো না। এখানে একটা চা নিয়েছিলাম আমি আর তিয়াশি, আর 2টো কেক খেয়েছিলাম। তো এই যে দেখো আমাদের ট্রেনও এসে গেছে, আমরা এই ট্রেনেই উঠবো। ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা ভীষণই লাকি যে আমরা যে মানে আর কি কিছু মানুষ পেয়েছিলাম যারা আমাদের সাথে সিট শেয়ার করেছে, এই যে এই মানুষগুলো, আমরা সবাই বসতে পেয়েছি। তো এবারে যখন বসতে পেয়েছি আমরা ভাবলাম একটু দুপুরের খাবারটা খেয়ে নিই, আবার যদি পরে যারা আসবেন তারা যদি উঠিয়ে দেন আর কি।
আমি ব্লগে ভয়েসটা পরে দিচ্ছি, আমি অলরেডি বাড়িতে পৌঁছে গেছি। আর আমি এখন বলতে পারি এই মানুষগুলো সত্যি খুব ভালো ছিল, যে আমাদের সাথে 2 দিন পুরো ট্রেন জার্নিতে আর কি এত হেল্প করেছে, আমাদের সাথে সিট শেয়ার করেছে, আমাদেরকে ঘুমাতেও জায়গা দিয়েছে, মানে সব কিছুই আর কি খুবই ভীষণই ভালো ছিল। আর বাকি অনেক স্টুডেন্ট ছিল যারা আর কি মানে বাথরুমের সামনে বসে এইভাবে এসছে, আমরা সত্যি বলতে মানে আর কি পারতামও না এরকমভাবে আসতে। তো আমাদের সেরকম খুব একটা এই ট্রেন জার্নিটাতে কষ্ট হয়নি, শুধুমাত্র এই মানুষগুলো ছিল বলে। এটা হচ্ছে সেকেন্ড ডে আমাদের ট্রেন জার্নির, একটা দিন অলরেডি পেরিয়ে গেছে। তো সকাল সকাল আমরা 3 জন মিলে কফি আর কি নিয়েছি খাওয়ার জন্য। কফি বিস্কিট খেয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আমরা ভেবেছিলাম পরে কিছু কিনবো, কিন্তু কিছুই পেলাম না সেরকম ভালো, সেজন্য আর নিলাম না। আর আমাদের কাছে যা খাওয়ার ছিল তাতেই হয়ে গেছে, ব্রেড ছিল, জ্যাম ছিল, সবই ছিল। আর এই যে দিশানি সিঙ্গারা কিনেছিল, তো আমরা সিঙ্গারা খেয়েছিলাম। আর এই বাচ্চাটা হচ্ছে দিশানিকে পেয়ে কি খুশি, দিশানি সারাদিন মনে হয় এই বাচ্চাটাকে কোলে নিয়েই ছিল, খুব কিউট বাচ্চাটা। তো এই যে বাচ্চাটা খেলতে খেলতে এখানে ঘুমিয়েও পড়েছে দিশানির পাশে। আর এই যে আমাদের ট্রেন থেকে আর কি আমরা খাবার অর্ডার করেছিলাম, তো সেটা দিয়ে গেছে। আমরা চিকেন ভাত অর্ডার করেছিলাম। তো এখানে দুরন্তর খাবার আর কি আমি আগে খেয়েছি, কিন্তু এইবারের খাবারটা আমার ঠিক মানে টেস্ট ভালোই ছিল, কিন্তু প্রত্যেকবার আরো অনেক কিছু দেয়, কিন্তু এইবারে অত কিছু দেয়নি। দই ফই দেয়, আগে যখন আমি খেয়েছিলাম তখন দই, তারপরে আরো অনেক কিছু ছিল। তো এখন দেখলাম যে না, শুধু ভাত আছে, এই যে একটা তরকার মতো ডাল দিয়েছে আর চিকেন দিয়েছে, আর কিছুই দেয়নি, আর একটা চাটনি দিয়েছে আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, আর আমাদের এবারে নামার সময় হয়ে গেছে, সেই জন্য দিশানি সাজতে বসেছে। তো ফাইনালি 1 বছর পরে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এত ওয়েট করেছি এই দিনটার জন্য, এত ওয়েট করেছি, মানে অনেক, মানে আর কি যারা হস্টেলে থাকে তারাই বোঝে কিরকম লাগে বাড়িতে আসতে না পেরে। আর এখানে দেখো 1 বছর পর মা মেয়েকে পেয়ে কি খুশি, যে চোখে জল চলে এসেছে। তিয়াসির মা খুব কাঁদছিল সেদিনকে, তো আমি ওই মোমেন্টটা ক্যাপচার না করে আর পারলাম না। তো আমার বাবার একটু আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমি ওয়েট করছিলাম বাবার জন্য। তো ফাইনালি আমার বাবাও চলে এসেছে, এই যে আমার বাবা চলে এসেছে। আর এবারে আমরা আসানসোল যাব, সেই জন্য আরেকটা ট্রেন আর কি বর্মা এক্সপ্রেসে উঠেও পড়েছি আমরা। তো ফাইনালি আমি আসানসোল পৌঁছে গেছি আমার বাড়িতে, মানে বাড়িতে পৌঁছাইনি, জাস্ট স্টেশনটা পৌঁছেছি। তো 3 দিন ধরে জার্নি করেছি, মানে একটা দিন স্টেশনে পুরো, আর এখানে 3 দিন, মানে সব কিছুর ক্লান্তি যেন এখানে দূর হয়ে গেছে পৌঁছানো মাত্রই। তো এখান দিয়ে আমার বাড়িটা খুবই সামনে, একটা অটোতে বা টোটোতে করে চলে যাব। তো ফাইনালি আমরা অটো পেয়ে গেছি, এবারে চলো বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি বাড়িটা আমাদের যাওয়া হচ্ছে, এটা ভেবেই আমার কেমন একটা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, আর আমি ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরে একটা ব্লগে, টাটা।